হ্যালো স্টুডেন্ট, তুমি কি উচ্চ মাধ্যমিক পাশ করেছো? তোমার বয়স কি 18 থেকে 35-এর মধ্যে যদি তুমি ছেলে হয়ে থাকো এবং আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ো? রিজার্ভ ক্যাটাগরি হলে তো আরও তোমার বয়সের ছাড় আছে। যদি তুমি মেয়ে হয়ে থাকো, তোমার বয়স যদি 18 থেকে 45-এর মধ্যে হয়, অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ আজকে আমি যে চাকরির খবরটা দেব সেটা হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে কর্মী নিয়োগের। আমি কিন্তু নোটিফিকেশনটা, ফুল নোটিফিকেশনটা তোমাদেরকে দেখাবো, এবং যেখানে তুমি বেতন পাবে 35,400 থেকে তোমার বেতন শুরু হবে। কি কি পোস্টে চাকরি হবে, তোমার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস কিছু পোস্টে রয়েছে, তাছাড়া অন্যান্য পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এবং এক্সাম প্যাটার্ন কি রয়েছে, এক্সামের মধ্যে কি কি টাইপের কোশ্চেন আসবে, কতগুলো ভ্যাকেন্সি আছে এবং কত টাকা তোমার এক্সাম ফি হিসেবে লাগবে সেটা কিন্তু আমি জানিয়ে দেবো। তো যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে, যা মেয়েদের যদি 18 থেকে 45-এর মধ্যে বয়স হয়, অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে। 22 তারিখ অবধি ফর্ম ফিল আপের ডেট ছিল, কিন্তু সেই ডেট এক্সটেন্ড করে 27 তারিখ পর্যন্ত করে দেওয়া হয়েছে। তো দেখো, সিবিএসসি রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন আউট, 124টা ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ এ বি সি, ঠিক আছে। এই পোস্টগুলোর জন্য 124টা ভ্যাকেন্সি রয়েছে, এবং এটা আমাদের পুরো আড্ডা 24/7-এর ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। তুমি যদি মেন ওয়েবসাইটে যেতে চাও, মেন নোটিফিকেশনটা দেখতে চাও, তুমি সিবিএসসি নোটিফিকেশন 2025 এখানে ক্লিক করলেই একদম যেটা আমাদের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা কিন্তু তুমি দেখতে পাবে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এই সমস্ত পোস্টে এ বি সি 3টে পোস্টে কিন্তু কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং মোট যদি আমরা ভ্যাকেন্সি দেখি, মোট ভ্যাকেন্সি হচ্ছে 124। এইবার দেখো, তুমি যদি এই পরীক্ষায় বসতে চাও, তার জন্য তোমাকে কিরকম ভাবে পড়াশুনো করতে হবে, কিভাবে তোমাকে প্রস্তুতি নিতে হবে, কি কি সিলেবাসের মধ্যে আছে, সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, রিক্রুটমেন্ট অথরিটি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে: অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাকাউন্ট অফিসার, সুপারিনটেন্ডেন্ট, তার সাথে সাথে জুনিয়র অ্যাকাউন্ট অফিসার, জুনিয়র ট্রান্সলেশন অফিসার অ্যান্ড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। মোট ভ্যাকেন্সি আছে 124টা। তুমি অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে। অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 2 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত। এটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, 22 ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট ছিল, সেটা কিন্তু এক্সটেন্ড করে 27 ডিসেম্বর করা হয়েছে। এবং তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো করছো, তাদের জন্য কিন্তু এটা খুব সুবর্ণ একটা সুযোগ। তার কারণ কম্পিটিটিভ এক্সামের যে সিলেবাস, সেই সিলেবাসের সঙ্গে কিন্তু এই পরীক্ষার একটা সামঞ্জস্য, বা মানে একদমই পুরোপুরি সামঞ্জস্য রয়েছে। তো সিলেকশন প্রসেস দেখো, প্রথমে টায়ার 1 হবে, টায়ার 2 হবে, তারপর স্কিল টেস্ট হবে, ঠিক আছে। স্যালারি নিয়ে তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি, বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম স্যালারি, ঠিক আছে। তো 2 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বরের মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। তো এখানে এই পোস্টগুলো আছে, ঠিক আছে। সব পোস্ট মিলিয়ে 124টা ভ্যাকেন্সি রয়েছে। এইবার দেখো এজ লিমিট দেখো, এখানে কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিটটা দেওয়া আছে, এবং ম্যাক্সিমাম এজের মধ্যে যারা আনরিজার্ভ ক্যাটাগরি, তাদেরই কিন্তু ম্যাক্সিমাম এজটা দেওয়া আছে। যারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছে না, এসসি এসটির মধ্যে পড়ছে, তারা 5 ইয়ার্সের রিল্যাক্সেশন পাবে। ওবিসির মধ্যে পড়ছে, তারা 3 ইয়ার্সের পাবে, ঠিক আছে। এক্স সার্ভিসম্যান যদি হয়, সেও কিন্তু 3 ইয়ার্সের পাবে, ঠিক আছে। হিউম্যান হলে 10 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন পাবে। তো দেখো, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির জন্য ম্যাক্সিমাম এজ লিমিট আনরিজার্ভ ক্যাটাগরিতে 35, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জন্য 30। তার সাথে সাথে দেখো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ট্রেনিংয়ের জন্য 30 রয়েছে। অ্যাকাউন্ট অফিসারের জন্য 35 রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে ম্যাক্সিমাম এজ। জুনিয়র ট্রান্সলেশন অফিসারের জন্য রয়েছে 30 ম্যাক্সিমাম এজ আনরিজার্ভ ক্যাটাগরিতে। জুনিয়র অ্যাকাউন্টেন্টের জন্য রয়েছে 27, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে 27। এইবার দেখো, 3টে ধাপে পরীক্ষা হবে। 3টে ধাপে পরীক্ষা মানে টায়ার 1 হবে, টায়ার 2 হবে, এবং তারপর স্কিল টেস্ট হবে। এইবার দেখো, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্টে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, তোমাকে কিন্তু যে কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি তোমার থাকতে হবে, যে কোনো শাখায় স্নাতক হতে হবে, তাহলেই তুমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে।
ওকে, তুমি যদি কেউ যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে তার জন্যও কিন্তু সুযোগ আছে। তাকে একটু দেখিয়ে দিই, জুনিয়র অ্যাসিস্ট্যান্টে তুমি যে কোনো শাখায় যদি 12 পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, এবং তোমাকে ইংরেজি এবং ইংরেজিতে হিন্দিতে টাইপিং জানতে হবে, টাইপিং টেস্ট হবে, ঠিক আছে, ইংলিশে এবং হিন্দিতে টাইপিং টেস্ট হবে, টাইপিং টেস্টটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, এবং উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্টের এই পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে দেখো সুপারিনটেন্ডেন্ট, এখানে যদি কেউ অ্যাপ্লাই করে তার জন্য তার ব্যাচেলর ডিগ্রি লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে তার কম্পিউটারের নলেজ লাগবে, কম্পিউটারে টাইপিং জানতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাচেলর ডিগ্রি লাগবে। ওকে, তারপরে দেখো জুনিয়র ট্রান্সলেশন অফিসার, এটার জন্য মাস্টার ডিগ্রি থাকতে হবে, হিন্দি ইংলিশ অথবা হচ্ছে হিন্দি ইংলিশ, এটা কিন্তু ডিগ্রি লেভেলে তার থাকা চাই, বা তার মাস্টার ডিগ্রি থাকতে হবে হিন্দি বা ইংলিশে, এবং তার সঙ্গে সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে ট্রান্সলেশনে। ঠিক আছে, এরপরে দেখো যদি আমরা চলে আসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একাডেমিক ট্রেনিং স্কিল এডুকেশনের জন্য, এখানে কিন্তু পিএইচডি মানে পিজি ডিগ্রি থাকতে হবে উইথ 55% মার্কস। ওকে, ঠিক আছে, তো এই যে জায়গাটা, এখানে কিন্তু আমাদের পুরো পোস্টগুলোর নাম দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে এসেনশিয়াল কোয়ালিফিকেশনটাও দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো 3টে লেভেলে এক্সাম হবে। টায়ার 1-এ হবে এমসিকিউ বেসড এক্সাম হবে, তারপর টায়ার 2-তে ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ কোশ্চেন থাকবে, টায়ার 3-তে ইন্টারভিউ, তারপর টায়ার 4-এ আমাদের থাকছে টাইপিং টেস্ট। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখানে পোস্টগুলোর নাম দেওয়া আছে। আমি খুব ডিটেলসে এই ভিডিওটা বলছি না, কারণ এটা যদি তুমি সার্চ করো সিবিএসসি রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন আড্ডা 24/7, পুরো কিন্তু এই নোটিফিকেশনটা তোমার কাছে চলে আসবে। সেখানে কিন্তু তুমি ডিটেলসে প্রসেসগুলো দেখে নিতে পারো যে কোন পরীক্ষার জন্য কি প্রসেস রয়েছে। এরপরে দেখো যেটা আমি বলবো, একদম চলে আসি সিবিএসসি এক্সাম প্যাটার্ন 2025 ফর টায়ার 1। টায়ার 1-এ দেখো কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন আসবে, 30টা কোশ্চেন হবে, 30টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 3 করে, তাহলে 30 কত হচ্ছে 90। তারপরে দেখো জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল ইন্টেলিজেন্স, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি, তো সেখান থেকে দেখো 30টা কোশ্চেন আছে, 90 নাম্বার। তারপরে দেখো অ্যারিথমেটিক্যাল অ্যান্ড অ্যারিথমেটিক্যাল এবিলিটি, ডাটা ইন্টারপ্রিটেশন, এখান থেকে 30টা কোশ্চেন, জেনারেল হিন্দি অ্যান্ড ইংলিশ এখান থেকে 30টা, কম্পিউটার প্রফিসিয়েন্সি এখান থেকে 30টা, মোট 150টা কোশ্চেন, 3 নাম্বার করে, 450 নাম্বারের পরীক্ষা, সময় পাবে তুমি 3 ঘন্টা। এটা হচ্ছে আমাদের টায়ার 1। টায়ার 1 পাস করলে তারপর টায়ার 2। ঠিক আছে, টায়ার 2-তে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসবে 10টা, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আসবে 4টে, তাহলে 10টা কোশ্চেন 3 করে 30 নাম্বার, 4টে কোশ্চেন 5 করে 20 নাম্বার। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার থেকে অবজেক্টিভ টাইপ 4টে কোশ্চেন, ডেসক্রিপটিভ টাইপ 4টে কোশ্চেন। ইন্ডিয়ান ইকোনমি থেকে অবজেক্টিভ টাইপ 4টে, ডেসক্রিপটিভ টাইপ 4টে। ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে একই সেম 4 সায়েন্স টেকনোলজি থেকে 4। তারপরে দেখো এখানে আছে কনসেপ্ট ইস্যুস অ্যান্ড ডাইনামিক্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে 8টা কোশ্চেন আসবে অবজেক্টিভ থেকে, 4টে কোশ্চেন আসবে আমাদের ডেসক্রিপটিভ থেকে। ওকে, এখানেও আমরা যদি দেখি 50টা কোশ্চেন আসছে, মানে 150 নাম্বারের কোশ্চেন হবে আমাদের অবজেক্টিভ টাইপ থেকে, আর ডেসক্রিপটিভ টাইপ থেকে মোট কোশ্চেন হবে 30টা, 150 নাম্বার, তো 150 মোট 300 নাম্বারের এক্সাম হচ্ছে, তার জন্য তুমি সময় পাচ্ছ 3 ঘন্টা। ওকে, এরপর আমরা চলে আসছি, এরপর দেখো আমরা একটু ফিজটা দেখে নিই। ফিজটা দেখো তোমাদের জন্য একটু বেশি। ওকে, তো ফিজটা দেখতে পাচ্ছ, গ্রুপ এর যে পোস্টগুলো আছে সেগুলো দেখো, অ্যাপ্লিকেশন ফি 1500, প্রসেসিং ফি 250, মোট লাগবে 1750 টাকা। যারা গ্রুপ বি পোস্টে অ্যাপ্লাই করছো 800, 250, 1050 টাকা কিন্তু তোমার লাগবে। যারা গ্রুপ সিতে অ্যাপ্লাই করছো তাদের দেখো অ্যাপ্লিকেশন ফি 800 এবং তার সঙ্গে সঙ্গে প্রসেসিং ফি লাগছে 250, মোট 1050 টাকা লাগবে। ঠিক আছে, এইবার যদি স্যালারিতে চলে আসি, দেখো স্যালারি দেখো লেভেল 6-এ 35,000 থেকে শুরু হচ্ছে, 35,400 থেকে 1,12,000 অবধি হতে পারে। এটা আমাদের 8 কমিশন চলে এলে আরো, কেন্দ্র সরকারের চাকরি মানে বুঝতে পারছো আরো অনেকটাই বেতন তোমরা পাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আপডেট ছিল। যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ করে দাও। এবং তোমাদের আরো একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তোমাদেরকে বলবো যে প্রতিদিন সকাল 8টায় আমাদের যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমি নিচ্ছি, সেই ক্লাসটা তোমরা কন্টিনিউ করো। এবং যারা গ্রুপ সিডির এক্সাম দেবে তারা এই বইটাকে কিনে নাও। এটা কিন্তু আমাদের একদম আপডেটেড সিলেবাসের ওপর তৈরি করা বই, এবং গ্রুপ সিডি পরীক্ষায় যে সমস্ত নতুন নতুন টপিককে অ্যাড করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কারেন্ট ইকোনমিক্স অ্যাফেয়ার্স থেকে, বাজেট থেকে, জিএসটি থেকে যে সমস্ত কোশ্চেন আসবে সেইগুলোর আমি একটা নোটপত্র তৈরি করে নিয়েছি, যেটা আমি আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে দিয়ে দেব। তার জন্য কি করতে হবে, এই নাম্বারটাকে সেভ করে নিতে হবে।
ঠিক আছে, এই নাম্বারটাকে প্রত্যেকে সেভ করে নাও, 81 59 91 66 85 নাম্বারটাকে সেভ করে শুভেন্দু স্যার বলে সেভ করে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও। তুমি গ্রুপে যুক্ত হয়ে যাও। ফার্স্ট গ্রুপে জয়েন থাকলে কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ, তার সঙ্গে সঙ্গে গ্রুপ সিডি পরীক্ষায় নতুন নতুন যে সমস্ত সিলেবাসে অ্যাড করা হয়েছে টপিক, সেগুলোর পিডিএফ আমি একদম ফ্রি অফ কস্টে দিয়ে দেবো। এবং এই বইটার দাম Y951 কুপন কোডে সব থেকে কম দামে পেয়ে যাবে, 356 টাকায় এই বইটা পেয়ে যাচ্ছ। 7 থেকে 8 দিনের মধ্যে তোমার বাড়িতে গ্রুপ সিডির এই বইটা পৌঁছে দেওয়া হবে। ঠিক আছে, একদম নতুন সিলেবাসের ওপর, নতুন এক্সাম প্যাটার্নের ওপর 4000 প্রশ্ন উত্তর এবং ডিটেল সলিউশনের বই প্রত্যেকে কিনে নাও। এবং প্রতিদিন সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করো। উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই আমি, তার সঙ্গে সঙ্গে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তো থাকেই। এবং তোমাদের বলে রাখি, ডিসেম্বরের লাস্ট উইকে আমি কিন্তু পুরো 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নেব। তো যারা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।